ইদানিং আমরা কম্পিউটার ব্যবহার করার সময় নিরাপত্তাহীনতায় ভুগি, কারণ আমরা যারা কম্পিউটারে ইন্টারনেট ইউজ করি তাদের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণটা আরও বেশি। কারণ আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন আমাদের যে কোনো ভাইরাসই অ্যাটাক করতে পারে আমাদের পিসিতে। এজন্য আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে কাসপারস্কাই অ্যান্টিভাইরাসের নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন। আজকে এই কাসপারস্কাই অ্যান্টিভাইরাসটি আপনারা কিভাবে ফ্রি ডাউনলোড করতে পারবেন এবং অফিসিয়ালভাবে কিভাবে আপনারা 365 দিন বা 1 বছরের ফ্রি ইউজ করতে পারবেন সেটি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। এজন্য আপনাদেরকে সর্বপ্রথমে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে সেখানে আপনারা সার্চ করবেন কাসপারস্কাই নামে। কাসপারস্কাই নামে সার্চ করার পরে এন্টার প্রেস করবেন। করার পরে আপনারা এখানে কাসপারস্কাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনারা ফ্রি অ্যান্টিভাইরাস নামে একটি অপশন দেখতে পাবেন। একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ফ্রি অ্যান্টিভাইরাস নামে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কাসপারস্কাইয়ের 3টা সাধারণত সিকিউরিটি থাকে। একটা হলো ট্রায়াল ভার্সনে থাকে ইন্টারনেট সিকিউরিটি, আরেকটা হলো টোটাল সিকিউরিটি। তবে সেগুলো আমাদেরকে সাধারণত টাকা দিয়ে কিনতে হয়। এই লিঙ্কটিতে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু নিচে যদি আসেন তাহলে দেখতে পাচ্ছেন যে আপনারা 1 বছরের জন্য যখন হলো ফ্রি ব্যবহার করবেন এটি আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। আর এখানে এটি আমরা ফ্রি ইউজ করতে পারবো। এই জন্য দেখুন, আমরা ফ্রি যখন ইউজ করবো তখন কী কী ধরনের প্রোটেকশনগুলো আপনাকে দিবে ফ্রিলি সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রো প্রোটেকশন, এরপরে হলো সিকিউর কানেকশন ভিপিএন এর ক্ষেত্রে, এরপরে হলো পাসওয়ার্ড ম্যানেজার, পার্সোনালাইজ সিকিউরিটি অ্যালার্ট, এরপরে হলো অ্যাকাউন্ট চেক, এরপরে আছে হলো প্রাইভেসি প্রোটেকশন। তো এইসব সিকিউরিটিগুলোর মূলত আমরা ফ্রি পাবো যখন এই ফ্রি ভার্সনটা ইউজ করব। আর যদি টোটালটা ইউজ করি তবে সেক্ষেত্রে আমরা ফুল প্রোটেকশনটাই পাবো, কিন্তু এখন সিকিউরিটির ক্ষেত্রে আমরা সেটা টাকা দিয়ে আমাদের কিনতে হবে। যেহেতু আমরা ফ্রি ইউজ করব সেজন্য আমরা প্রথমে যে ডাউনলোড নাও যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব সফটওয়্যারটিকে ডাউনলোড করার জন্য। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ডাউনলোড নাও যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ডাউনলোডের অপশনটি এসে পড়েছে। এখান থেকে আমরা স্টার্ট ডাউনলোড যে অপশনটি আছে এখানে ক্লিক করলেই সফটওয়্যারটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা ওপেন ফাইল থেকে এখন সফটওয়্যারটিকে আমরা ইনস্টল করব। দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি, এখন এটিকে আমরা ইনস্টল করব। এবং এই সফটওয়্যারটির আরেকটি সুবিধা হচ্ছে যে আপনারা যখন আপনাদের পিসিতে ইউজ করবেন তখন আপনার পিসিটি ল্যাগ বা হ্যাং কিংবা স্লো হওয়ার মতো যে প্রবলেমগুলো থাকে, অনেক সময় আমরা ভারী যখন অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করি তখন এই সমস্যাটাতে পড়তে হয়। কিন্তু এটি যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার পিসিটি স্লো হ্যাং বা ল্যাগ হওয়ার মতো কোনো সম্ভাবনাই থাকবে না। এরপরে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে যে টিকটি দিয়ে নেবেন, না দেওয়া থাকলে এরপরে ইনস্টল যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি আপনার ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। এটি আপনার নেট স্পিডের উপরে ডিপেন্ড করবে, যত ভালো হবে আপনার নেট স্পিড তত তাড়াতাড়ি এটি ডাউনলোড হয়ে যাবে। আর সফটওয়্যারটি হলো ইউজ করার সবথেকে হলো সুবিধা হলো এটি যে কাসপারস্কাই সফটওয়্যারটি মূলত রাশিয়া তৈরি করে থাকে, রাশিয়ার একটি প্রতিষ্ঠান। আর ইদানিং আমরা ফেসবুক গ্রুপে হলো দেখতে পাই যে প্রায় সময় আমাদের পিসিতে র্যানসামওয়্যার বা ম্যালওয়্যারের মতো ভাইরাসগুলা অ্যাটাক করে, এবং আমি কয়েকদিন ধরে হলো দেখেছি যে র্যানসামওয়্যারের মতো ভাইরাসগুলা অনেকের পিসিতে দেখেছি যে অ্যাটাক করে তাদের পিসির যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে অলরেডি ইনক্রিপ্ট করে ফেলেছে, এবং সেই ইনক্রিপ্ট করার ফলে সেই ফাইলটি কিন্তু আর তখন তারা কেউ ইউজ করতে পারছে না। এখন সেটিকে ডিক্রিপ্ট করতে গেলে বা সেটিকে ব্যবহার করার জন্য তারা একটি মেইল করছে, বা তারা আপনি যখন সেখানে অন করতে যাচ্ছেন তখন একটি ইমেইল শো করছে বা একটি মেসেজ শো করছে যে আপনি $1000 কিংবা $1500 দিলে তারপর আপনার সেই ফাইলগুলো তারা ইনক্রিপ্ট থেকে ডিসক্রিপ্ট করে দিবে, তাহলে আপনারা তখন সেই ফাইলগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু আসলে এটি খুবই রিস্ক। এই জন্য আমি বলবো যে এই সফটওয়্যারটি আপনাদের ব্যবহার করা উচিত।
সফটওয়্যারটি ডাউনলোড হয়ে ইনস্টল হওয়ার পরে এখান থেকে আপনারা সবগুলো টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। এরপরে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনার যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তো ঠিকই আছে, সেই ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে সাইন ইন করে নিতে পারবেন। আর যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে কোনো একটি ইমেল নাম্বার দিবেন এবং এই ঘরে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি আবার কনফার্মের জন্য এই ঘরে দিয়ে দিবেন। তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা ক্রিয়েট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, অথবা আপনারা এখান থেকে কী হলো ফাংশনগুলো পাবেন আপনারা সেটি হলো দেখতে পারবেন, অথবা চাইলে আপনি স্কিপ করেও যেতে পারেন। এখানে আমি স্কিপ করে দিলাম। স্কিপ করার পরে এখান থেকে ডিটেলস যে অপশনটি আছে এখানে আগে সর্বপ্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডাটাবেসটা হলো আপডেট করতে বলছে, তো এই জন্য আমি রান আপডেট যে অপশনটি আছে এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এটি আপডেট হয়ে যাবে ডাটাবেসটি। দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পরে এরপরে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে দেখুন এখানে প্রোটেকশন ইজ লাইভ নাও। তো এখান থেকে কিন্তু এখন আমরা যদি হলো অ্যাক্টিভে যখন আমরা ক্লিক করবো, অ্যাক্টিভে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 1 বছরের জন্য এই সফটওয়্যারটি আমাকে অ্যাক্টিভ হয়ে গেছে এবং 1 বছরের জন্য কিন্তু আপনি এই সফটওয়্যারটি ইউজ করতে পারছেন বিনামূল্যে, একদম ফ্রিলি। সফটওয়্যারটি ইনস্টল করার পরে অবশ্যই আপনারা এটিকে একবার স্ক্যান দিয়ে নেবেন পিসিটিকে। তো আমি এখান থেকে কুইক স্ক্যান দিয়ে দিচ্ছি। ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি আর স্ক্যানটা হলো সম্পূর্ণ করলাম না। তো আপনারা অবশ্যই আপনার যে পিসি অ্যান্টিভাইরাসটি ইনস্টল করার পরে অবশ্যই আপনার পিসিটিকে ফুল স্ক্যান দিয়ে নেবেন একবার, তারপর থেকে আপনারা ইউজ করা শুরু করবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি কিন্তু অলরেডি প্রোটেকশন দিচ্ছে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে ফ্রি অ্যান্টিভাইরাস এই সফটওয়্যারটি আপনি ইউজ করতে পারবেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয় অবশ্যই আপনি এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিওগুলো এই চ্যানেল থেকে সবার আগে দেখতে পাবেন। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন।